ওকে, সো এবার আমরা যে সেকশনটা করব সেটা হচ্ছে এটা। এখন এটা কি সেকশন? এটা মেইনলি রিলেটেড পোস্ট সেকশন। রিলেটেড পোস্ট সেকশন। আচ্ছা, এখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখেন আমরা যখন একটা সিঙ্গেল পোস্টে ঢুকছি তখন নিচে এখানে ওই রিলেটেড কি পোস্ট আছে আর সেইগুলা চলে আসতেছে। সো ওই রিলেটেড পোস্ট বের করতে হলে মানে কি সিস্টেম আমরা বের করতে পারি? রিলেটেড পোস্ট আসলে বের করব কিভাবে? মেইনলি আমাদের ক্যাটাগরি ওয়াইজ রিলেটেড পোস্ট বের করতে পারবো। সাপোজ এটা একটা ক্যাটাগরি, মনে করেন নিউজ। সো আর অন্যান্য এই নিউজ ক্যাটাগরির পোস্ট আছে কিনা সেগুলো আমাদের এখানে শো করাতে হবে। এটাই হচ্ছে রিলেটেড পোস্ট। ঠিক আছে, সো আমরা এখানে কোয়েরি করে ইজিলি রিলেটেড পোস্ট বার করতে পারবো যেহেতু ক্যাটাগরি থেকে শো করাতে চাচ্ছি। সো কিভাবে করতে, আমরা একটু নিচে আসি। আচ্ছা, এখানে একটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে যে এই যে এখানে যেরকম করে আমরা ইমটি করছি এটাও সেম এটার ক্ষেত্রে নেক্সট পোস্টের ক্ষেত্রেও করে নেবেন। এখানে দেন নেক্সট পোস্ট। আর ইনডিপ এটা হবে এখানে যখন পোস্ট থাকবে তখনই শো করবে, না থাকলে এটা শো করবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এই যে আমাদের রিলেটেড পোস্টের জন্য সো এখানে রিপিট হয়েছে কতটুকু বারবার দেখেন, এই যে এটা এটা তাই না? সো আমরা কাটি, একটা রাখি। ওকে, সো আমরা এই যে এখানে পিএইচপি লিখতে পারি while have postage the post। ওকে, আর এটা শেষ হবে কোথায়? সেম এখানে php int while। ওকে, সো আমরা দেখি আমাদের কি অবস্থা। নিচে আসে কোথায়? এখানে কিছু শো করতেছে না, এখানে কিছুই শো করে না। আচ্ছা, এখানে মেনলি আমাদের কোয়েরি করতে হবে। ঠিক আছে, সো এখানে যেটা করবেন এর আগে আমরা করছি, মনে করেন এখানে রিলেটেড ইকুয়াল পিএসপি আমাদের চেক করতে হবে। এখানে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করি রিলেটেড নামে দিয়ে wp কোয়েরি। কোয়েরি এর মধ্যে অ্যারে দেন, অ্যারে দিয়ে বলেন পোস্ট টাইপ। আমরা এখানে কি শো করাবো? আমরা শো করাবো পোস্ট গুলা, তাই না? পোস্ট, পোস্ট টাইপ, পোস্ট যেগুলো করা হবে সেগুলো এখানে থাকবে। আচ্ছা, এখন দেখেন কিভাবে আমরা শুধুমাত্র পোস্ট গুলো শো করবো। এই যে ভ্যারিয়েবলটা নিছি এটা জাস্ট ঠিক এর আগে বলবো যে এখান থেকে হ্যাভ পোস্টেস, এখান থেকে দি পোস্ট, দি পোস্ট। ঠিক আছে, তাহলে সে এখান থেকে যা শো করাবে। নিচে আসি আবার। সো দেখেন তো এবার কোন পোস্ট আসে কিনা।
আনডিফাইন্ড ফাংশন কুয়েরি আছে, কুয়েরি বানানটা আমরা ভুল করছি। আচ্ছা, আমাদের এখানে যেটা করতে হবে যে এখানে নিউ কথাটা লিখতে হবে, নিউ। ঠিক আছে, নিউটা মিস হয়েছে। এই যে দেখেন আমাদের কিন্তু পোস্ট গুলো শো করতেছে, পোস্ট, বাট আমরা এখানে তো সব পোস্ট শো করাতে চাই না, আমরা শো করাতে চাই যেগুলো রিলেটেড এটার সাথে। সো এখানে আমাদের পোস্টের মধ্যে ক্যাটাগরি দেখেন সবগুলো আনক্যাটাগরিজ সব। তো আমরা মনে করেন কিছু পোস্ট ক্যাটাগরি দেবো, সেটা হচ্ছে এটা, তারপর একটা ক্যাটাগরি দেন, মনে করেন নিউজ, এটা নিউজ ক্যাটাগরির আন্ডারে থাকবে, আনক্যাটাগরি না, শুধু নিউজ। আর আরেকটা পোস্ট থাকবে, সাপোজ এই যে এটা, এটাও মনে করেন নিউজ থাকবে, দুইটা নিউজ। ওকে, আচ্ছা, so আমরা এবার যদি রিলোড দিই, দুইটা ক্যাটাগরি নিউজ থাকলো, আমরা এখন এই যে নিউজের মধ্যে একটা পোস্ট, নিউজের মধ্যে ঢুকলে আর একটা রিলেটেড আসবে, এখানে আমরা এই কোয়েরিটাই করতে চাচ্ছি। সো এই কোয়েরিটা করার জন্য আমরা যেহেতু ক্যাটাগরি থেকে বের করছি, সো ক্যাটাগরি ধরার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের ইউজ করতে হবে গেট, গেট দি টার্মস। ঠিক আছে, দেখেন আমি যদি গুগলে সার্চ দিই গেট দি টার্মস, ঢুকেন, এই তো আমরা একটু নিচে আসি, এই যে আমাদের গেট দি টার্মস এর মধ্যে যে টার্ম আইডি, নেম, স্লাগ, টার্ম গ্রুপ, এই জিনিসগুলো আমরা পাবো যদি আমি এই ফাংশনগুলো ইউজ করি। আচ্ছা, আচ্ছা এখানে দেখেন কিভাবে করতে হবে, বেসিক এক্সাম্পল দিয়েছে, এখানে একটা আইডি দিতে হবে, একটা আইডি, তারপরে একটা নেম। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি, একটু নিচে আসে দেখি যে ও কত কোনো অন্য কোনো কিছু দিছে কিনা। আচ্ছা, এই যে আমরা ফর ইচ লুপের মাধ্যমে শুরু করাতে হবে, ফর ইচ লুপ। ঠিক আছে, সো এটা আমরা করি। আচ্ছা, ওকে, সো আমরা যেটা করব এখন, এটা ইউজ করি, এটা ইউজ করি, আমাদের একটা আইডি ডাইনামিক্যালি পাওয়া যাবে, আর এটা হচ্ছে আপনার ট্যাক্সোনমির নামটা, ট্যাক্সোনমি। সো আমরা ক্যাটাগরি শো করাতে যাচ্ছি, তাই না? সো আমরা এখানে ক্যাটাগরি দেবো, তাহলেই শো করবে, ক্যাটাগরিগুলো শো করবে। ওকে, সো আমরা এটার জন্য ঠিক উপরে, উপরে যদি আমি বলি এটা লিখলাম, এখন এখানে আমরা কি দিব, ট্যাক্সোনমির নামটা আমাদের। সো আমাদের ট্যাক্সোনমি হচ্ছে ক্যাটাগরি। ওকে, ধরলাম ক্যাটাগরিগুলো ধরলাম। এবার আমাদের শো করানোর জন্য, আমাদের শো করানোর জন্য কি করতে হবে, আচ্ছা, সো এখানে এবার আপনি এখান থেকে আমরা মেইনলি ক্যাটাগরিটাকে ধরলাম, এবার কোন ক্যাটাগরি সেটার আইডিটাকে আপনাকে বের করতে হবে। প্রত্যেকটা ক্যাটাগরির কিন্তু আইডি আছে, নেম আছে, ঠিক আছে? এগুলো ধরার জন্যই আপনাকে এই যে এগুলা বলছি ইউজ করতে, দেখেন এই উপরে আছে, এই যে আমি যদি ট্রাম আইডি লিখি তাহলে তার আইডিটা বের হবে, নেম হলে তার নেম, স্লাগ, গ্রুপ, এগুলা সব আমরা বের করতে পারবো ক্যাটাগরি। সো এখানে আপনাকে বের করতে হলে ফর ইচ এর মাধ্যমে করতে হবে, ফর ইচ এর মাধ্যমে। ঠিক আছে, সো ফর ইচ মনে করেন আমি এখানে দিলাম ট্রামস, ট্রামস থেকে আমাদের হবে ট্রাম, ট্রাম সাপোজ এটা। ওকে, আচ্ছা এখন এখানে আমরা বের করব যে এই যে ডলার ট্রাম থেকে
আমরা বলবো যে এই যে ট্রাম থেকে, ঠিক আছে, এই যে ট্রাম থেকে কি বের করতে যাচ্ছে, আমরা আইডিটা নিব, আইডিটা, ঠিক আছে, আইডিটা ধরবো। সো আইডিটা ধরার জন্য আমাদের এখানে কি ইউজ করতে বলছে, এই যে ট্রাম আইডি, ঠিক আছে, ট্রাম আইডি এটা ইউজ করতে বলছে। সো এখানে যদি লেখেন ট্রাম আইডি, সো এখানে আমাদের একটা কাজ করতে পারি আমরা, এটা এতটুকুনকে একটা ভ্যারিয়েবলের মধ্যে দিতে হবে, কারণ এখানে আপনার কুয়েরিতে ওই জিনিসটা লাগবে যে আমি কোন ক্যাটাগরিগুলো শো করাতে চাচ্ছি। আচ্ছা, সো এখানে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এখানে একটা ভ্যারিয়েবল নিতে পারেন, ক্যাটাগরি সাপোজ ইন ইকুয়াল একটা ফাঁকা অ্যারে, একটা ফাঁকা অ্যারে, ওকে। এবার এই যে ক্যাটাগরি ইন, এইটার মধ্যে একে ঢুকা দেন ডলার ব্র্যাকেট ইকুয়াল, ওকে। সো আমরা ইজিলি এর মধ্যে ঢুকাই দিতে পারলাম এটাকে। এখন আমরা কুয়েরি করব এখানে, তাহলে আমরা যেই ক্যাটাগরি হচ্ছে যে দিব সেই ক্যাটাগরি গুলা এখানে শো করবে, ঠিক আছে। দেখেন কিভাবে, আমরা নেক্সট পার্টে এটা দেখতেছি।